আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। শেষ পর্যন্ত সেই লাউতারো মার্টিনেজের গোলে জয়, সেই লাউতারো মার্টিনেজ যাকে কেন্দ্র করে এত ট্রলিং, যাকে কেন্দ্র করে আর্জেন্টাইন ফ্যানদের একটা অংশের এত বড় হতাশা ছিল। আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল এবং এই ম্যাচে আর্জেন্টিনা দেখিয়েছে একটা বিশ্ব চ্যাম্পিয়ন দলের আসলে ক্লাসটা কাকে বলে। খুবই কঠিন একটা ম্যাচের শেষ পর্যন্ত ট্রাই করে যাওয়া, এটাই কিন্তু একটা দলের ওই যে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড ক্লাস অ্যাটিটিউড। আর্জেন্টিনা সেটার শোকেসিং খুবই পারফেক্টলি করেছে। কেন এই জয়টাকে মহা গুরুত্বপূর্ণ বলছিলাম, কারণ এই জয়টার মাধ্যমে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে টিকিটটা নিশ্চিত করে ফেলেছে। পরবর্তীতে পেরুর বিপক্ষে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটাতে গুরুত্বপূর্ণ প্লেয়ারদেরকে লিওনেল স্কালোনি বিশ্রামে রাখতে পারবেন। বিশ্রাম তত্ত্বটা হয়তোবা সামনে চলে আসবে। আমরা সকলেই জানি, দেখেছি লিওনেল মেসি প্রতিপক্ষে 2 নম্বর জার্সি পরিহিত লেফট ব্যাক সুয়াজোর একটা ফাউলের শিকার হয়েছিলেন ডান পায়ের উরুর দিকে। আরও একবার ব্যথাটা দেখা গিয়েছে। লিওনেল মেসির ইনজুরি আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। আমি একেবারে ক্লিয়ারলি এই জিনিসটা বলছি, ইনজুরির আপডেটের জন্য আসলে কি অবস্থা সেটার জন্য অপেক্ষা করতে হবে। বারবার করে ইনজুরি সংক্রান্ত বিষয় নিয়ে এখনই অতিরিক্ত মাথা ঘামানোর কোনো রকমের কারণ দেখছি না। ব্যাপারটা সময় সাপেক্ষ, আপডেট আসলে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এমন টাইপের সিচুয়েশনে এর আগেও দেখেছি প্লেয়ারদেরকে বিশ্রামে থাকতে হয়। শুধুমাত্র লিও মেসির কথা বলছি না, রড্রিগো ডিপল খুবই এনার্জেটিক একটা পারফরমেন্স দিয়েছেন, খুবই বিজি একটা পারফরমেন্স দিয়েছেন। লিজান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো দুর্দান্ত পারফর্ম করা এই সেন্টার ব্যাকদের মধ্যে কাউকে হয়তো বিশ্রামে রাখতে হবে এবং সেটার জন্য এই ম্যাচে লাউতারো মার্টিনেজের এই গোলের গুরুত্বটা আরো অনেকটুকু বেড়ে যায়। স্কালোনি যেহেতু পরবর্তী রাউন্ডে টিকিটটা নিশ্চিত করেছেন, নেক্সট ম্যাচটা আরামসে প্ল্যানিং করে পরবর্তীতে কোয়ার্টার ফাইনালে আরো একবার পূর্ণ শক্তির 11 নিয়ে মাঠে নামতে পারবেন। এর চেয়ে বেটার জিনিস কোনো কিছু হয় না। দেখুন, যারা কমেন্ট বক্সে বলবেন যে খেলাটা দেখতে সুন্দর লাগেনি, খুব একটা বেশি আর্জেন্টিনা প্রভাব বিস্তার করতে পারেনি, তারা হয়তোবা কনমেবল অঞ্চলের খেলা খুব একটা বেশি দেখেন না। সাধারণত লাতিন আমেরিকার অঞ্চলে এভাবে খুবই ফিজিক্যাল ফুটবল হয়, যেখানে রেফারি খুব একটা বেশি বাঁশি এবার বাজাননি, ফিজিক্যাল ফুটবলটাকে অ্যালাউ করেছেন এবং ফার্স্ট হাফে একেবারে কমপ্লিট আর্জেন্টাইন ডমিনেশন ছিল। প্রায় 13টার মতো শট তারা নিয়েছিল। সবচেয়ে আফসোসের ব্যাপার লেগেছে আমার কাছে 35তম মিনিটের সময় লিওনেল মেসি ডিবক্সের বাইরে একটা স্পেস পেয়েছিলেন, দুর্দান্ত একটা শট নিয়েছিলেন, তবে সেটা পোস্টের বাইরের সাইডে লেগে প্রতিহত হয়। অনেকটা মেক্সিকোর বিপক্ষে যে স্টাইলে গোল করেছিলেন একই রকমের গোল কিন্তু তিনি পেয়ে যেতেন। তবে ওভারঅল গোল একটা পাওয়া আর্জেন্টিনা একেবারে সময়ের দাবি ছিল। প্রতিপক্ষ গোলকিপার 41 বছর বয়সী দারুণ অভিজ্ঞ ক্লাউদিও ব্রাভো যদি একের পর এক সেভ না করতেন, শেষের দিকে এসে যেভাবে লাউতারো মার্টিনেজকে আরো একটা গোলের বঞ্চিত করেছেন, ডিমারিয়া যেটা ক্রিয়েট করছিলেন, আর্জেন্টিনার পক্ষে রেজাল্টটা আসা উচিত ছিল। আর্জেন্টিনা যোগ্যতম দল হিসেবে এখানে 3টা পয়েন্ট ডিজার্ভ করত। এর আগের ম্যাচ প্রিভিউ কিংবা এই টাইপের ভিডিওগুলোতে বলেছিলাম যে একেবারে ট্যাকটিক্যাল একটা প্রেসিং করার চেষ্টা করবে চিলি, বিশেষ করে চিলির ফাইনাল থার্ডের যে সকল প্লেয়াররা রয়েছেন, অ্যালেক্সিস সানচেজ, ডাভিলা, ভার্গাস, ওসোরিও, এরা মিলে অনেকটুকু হাই অন দ্য পিচ থেকে ক্ষণে তাদের প্রেসিং পাওয়ারটা বাড়িয়ে আর্জেন্টিনাকে বিপদে ফেলার চেষ্টা করবে এবং শুরুর দিকে আর্জেন্টিনার এই জিনিসটাকে কাউন্টার প্রেসিং করতে সময়ও লেগেছে। বেশ কয়েকটা হাফ চান্সেস আর্জেন্টিনা ক্রিয়েট করেছিল, তবে সেখান থেকে গোল আসছিল না। যেমন নিকো গঞ্জালেস প্রসঙ্গে বলতে চাই, একটা হেডেড অপরচুনিটি পেয়েছিলেন, সেটা ঠিক মতো ফিনিশ করে আসতে পারেনি। তবে মার্ক মাই ওয়ার্ড, একেবারে স্পষ্ট ভাষায় বলতে চাই, নিকো গঞ্জালেসের ফিনিশিং অ্যাবিলিটি নিয়ে যেমন দুর্বলতা আছে, সমালোচনার জায়গা আছে, ওভারঅল তিনি যে পরিমাণ এফোর্ট দেন, যে পরিমাণ এরিয়া কভার করেন, সেটা নিয়ে প্রশংসা করার আরো বড় জায়গা থাকা উচিত। একটা সিম্পল উদাহরণ দিই, এই ম্যাচটাতে পুরো 90 মিনিট খেলে লিওনেল মেসি 65 বার বল টাচ করেছেন। নিকো গঞ্জালেসের কাছে 72 মিনিটে প্রায় 59 বার বল গিয়েছে। একের পর এক রান মেক করেছেন ফাইনাল থার্ডে, লেফট সাইডে, অনেক সময় লেফট উইঙ্গারের মতো, অনেক সময় লেফট ব্যাক পজিশনে নেমে এসেছেন, অনেক সময় ডিবক্সের মধ্যে ঢুকেছেন, অনেক সময় রাইট সাইডে চলে এসেছেন। একটা প্লেয়ারের এই ওয়ার্ক রেটের প্রশংসা করতে হবে। নিকো গঞ্জালেসেরও যে এই স্কোয়াডে গুরুত্ব আছে সেটা আজকের পারফরমেন্সে বোঝা গেল। আমরা শুধু ফাইনাল থার্ডের মুভমেন্ট বা ফিনিশিং স্টাইল দেখে জাজ করছি, বাকি কিছু কিন্তু জাজ করার চেষ্টা করছি না। ক্রিস্টিয়ান রোমেরো একেবারে দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছেন, এক কথায় বলা চলে। বারবার প্রতিপক্ষ থেকে বল কেড়ে সামনে আসার চেষ্টা করেছেন। লিজান্দ্রো মার্টিনেজও ঠান্ডা মাথার একটা পারফরমেন্স দিয়েছেন। নিকোলাস তাগলেফিকো, নাহুয়েল মোলিনা, ফুলব্যাকদের কাছ থেকে বেস্ট সাপোর্ট পাওয়া যাচ্ছে কিনা সেটা একটা প্রশ্নের ব্যাপার। আমার কাছে মনে হয় এই ম্যাচটাতে যদি লিয়ান্দ্রো পারেদেস স্টার্ট করতে পারতেন, মিডফিল্ডে আর্জেন্টিনার কন্ট্রোল আরো বেশি থাকতো। পারেদেস ট্রেনিং গ্রাউন্ডে শেষ মুহূর্তে এসে একটা নক পেয়েছেন, একটা ব্যথা পেয়েছেন, যে জন্য এনজো স্টার্ট করেছেন। ম্যাকঅ্যালিস্টার, ডিপলরা খুবই অ্যাক্টিভ একটা পারফরমেন্স দিয়েছেন। ডিপল তো বড় মতো আরো একবার দারুণ পরিশ্রম করে খেলেছেন। শুরুর দিকে কয়েকটা বল হয়তো লুজ করেছেন, পরবর্তীতে ইম্প্যাক্টফুল পারফরমেন্স দিয়েছেন। আর্জেন্টিনার এবারের
এই ম্যাচটা জয়ের পেছনে গুরুত্বপূর্ণ মোমেন্টে সাবস্টিটিউট প্লেয়ারদেরকে নামানো খুব ক্রুশাল একটা রোল প্লে করেছে। লো চেলসো আসার পরে মিডফিল্ডের কন্ট্রোলটা আরো বেশি করে আর্জেন্টিনা পেয়েছে, যদিও কাউন্টার অ্যাটাকে ওই ট্রানজিশন পিরিয়ডটাতে একাধিক সেভ এমিলিয়ানো মার্টিনেজকে করতে হয়েছে। একটা দুর্দান্ত সেভ ডান দিকে ঝাঁপিয়ে পড়ে করেছেন। এমি মার্টিনেজও গুরুত্বপূর্ণ মোমেন্টে তার ক্লাস দেখিয়েছেন এবং আনহেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজের পারফরমেন্সটাও ইম্প্যাক্টফুল ছিল। গোলটার ক্ষেত্রে এখানেও আপনি লিওনেল মেসিকে খুঁজে পাবেন। অসাধারণ একটা কর্নার কিক ছিল, সেখান থেকে ক্লাউদিও ব্রাভো যখন অনেকটা গোল লাইফ সেভ করলেন লো চেলসোর শট, লাউতারো মার্টিনেজ আর ভুল করেননি, তার অভিজ্ঞতা সম্পূর্ণ ঢেলে দিয়েছেন। মেসির হয়তোবা আরও একটা বেস্ট ম্যাচ পারফরমেন্স না, তবে এদিনও প্রায় 5-5টা চান্সেস ক্রিয়েট করেছেন। লিওনেল মেসি প্লে মেকার হিসেবে তার জায়গা থেকে এমন পারফর্ম করে যাচ্ছেন। সব মিলিয়ে এটাকে একটা টিম পারফরমেন্স বলবো এবং অসাধারণ টিম স্পিরিটের একটা পারফরমেন্স বলবো। এই দলটার মধ্যে যে অন্যরকম একটা ক্ষুধা আছে, সেটা 21-22টা শট নেওয়ার পরে, আক্রমণ করার পরে একটা গোলের মাধ্যমে আর্জেন্টিনা ফুটিয়ে তুলতে পেরেছে। এবং ওই যে বললাম সামনে বিশ্রাম তত্ত্ব আসবে, ইনজুরি সংক্রান্ত ইস্যুগুলো আছে কিনা দেখতে হবে। এটার জন্য এই ম্যাচে জয় পেয়ে পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করা এত বড় একটা স্বস্তির ব্যাপার যে বড় টুর্নামেন্ট জিততে হলে, বিশেষ করে কনমেবল অঞ্চলে কে কতটা সুন্দর ফুটবল খেললো, কে কতটা চোখ ধাঁধানো ফুটবল খেললো, তার চেয়ে অনেক বেশি জিনিস হচ্ছে দিন শেষে পয়েন্টটা আপনার পক্ষে আছে কিনা, জয়টা আপনার পক্ষে আছে না কিনা। আর্জেন্টিনার এই পারফরমেন্সটাকে তাই খুবই পজিটিভলি নিচ্ছে। ধন্যবাদ সবাইকে।